দুঃখ। হঠাৎ একদিন পূজারীকে বলছে, পূজারী আজ আর আমার ভিক্ষা করতে ভালো লাগছে না। পূজারী শোনো না, আজ একটা কাজ করবে। পূজারীকে জড়িয়ে ধরে বলছে, পূজারী আজ করিব না মাধু করি, আমি পাইব প্রসাদ। করিব না মাধু করি, আমি পাইব প্রসাদ। প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ। ওই না প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ। পূজারী রে ডাকিয়া কয়, ও পূজারী কিঞ্চি প্রসাদ দিও মোরে। ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে, ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে। ওই না ভজনে বসলো গিয়া গুহার ভিতরে। ও পূজারী আজ আর ভিক্ষায় যাব না, তুমি আজ আমাকে একটু প্রসাদ দিও কেমন? আমি একটু গুহার মধ্যে বসে বসে ভজন করব কেমন? আমার কথা ভুলে যেও না, একটু প্রসাদ দিয়ে এসো কিন্তু। এই বলে লালা গুহার ভিতরে গিয়ে আপন মনে ভজন করছে আর বলছে, দয়াময় এই রইলাম আমি গুহার মধ্যে বসে, আর আমি বাইরে বেরোবো না। যত সময় তুমি আমার সামনে এসে না দাঁড়াবে আমি গুহা থেকে আর বাইরে বেরোবো না। আমিও দেখতে চাই তুমি কত সময় আমার সামনে না এসে দূরে থাকতে পারো। বসে বসে ভজন করছে লালা, আর এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী প্রসাদের পাত্র নিয়ে যখন লালাকে দিতে যাবে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। সবই তো গোবিন্দের কৃপামা, ভক্তের বোঝা তো ভগবানই বহন করেন। তিনি যেই না ঝড় বৃষ্টি হয়েছে আর কিন্তু প্রসাদ নিয়ে গুহার মধ্যে যেতে পারছে না পূজারী। তাই পূজারী কি করেছে, বারান্দায় প্রসাদের পাত্রটা রেখে বৃষ্টি থামার অপেক্ষায় বসে আছে। এদিকে হঠাৎ ভগবান করুণাময় তিনি তাড়াতাড়ি করে পূজারী রূপ ধারণ করে সেই প্রসাদের পাত্রটা নিয়ে যাচ্ছেন প্রভু আমার ভক্ত সেবা দেবেন বলে। আহা, ভক্তের সম্মুখে গিয়ে দাঁড়াচ্ছেন, আর এদিকে আপন মনে চোখ বন্ধ করে লালা গুহার মধ্যে বসে বসে গোবিন্দের চরণে ভজন করছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা।